জ্যান্ত টাটকা তাজা চিংড়ি নিয়ে চলে এলাম বাজার থেকে। এটা সাইজে ছোটো হলেও এই দই কালিয়াটা খেতে খুবই সুন্দর হয়। তাই প্রথমে আমি চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে বেশ কিছুটা টক দই মাখিয়ে রেখে দেবো। এখন যে সাইডে সরিয়ে এখন কিছু মশলা আমি কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখন শিলবাটাইতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেব। এখন মশলাটা বাটা হয়ে গিয়েছে। এই সময় পরিমাণ মতো কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব। এখন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এখন তো ফেটানো টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দেবো তাতে দই মাখানো চিংড়ি দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিংড়িটাকে কষিয়ে নেব। এখন চিংড়িটা আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে আমি ফুটিয়ে নেব। এখন চিংড়িটা ফুটে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ঘি আর কাসুরি মেথি একটু হাতে ঘষে আমি ছড়িয়ে দেবো। দিয়ে দমে কিছুক্ষণ রেখে আমি একটা প্লেটে নামিয়ে নেব। গরম গরম ভাতে গরম গরম দই কালিয়া মুখে দিতে স্বাদে ফাটাফাটি।